গাড়ি রক্ষণাবেক্ষণের চেয়ে নতুন গাড়ি কেনায় আগ্রহ বেশি সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির। এ কারণে গত ২০ বছরে নতুন গাড়ি কেনায় অন্তত ৭টি প্রকল্প বাস্তবায়িত হলেও গাড়ি মেরামতে নেওয়া হয়নি প্রয়োজনীয় পদক্ষেপ। ফলে ২ দশকে বিআরটিসির কেনা ১,৫০০ বাসের ৫০০ই এখন ভাঙাড়ি হিসেবে বিক্রির অপেক্ষায়। এখন আবার নতুন করে কেনা হচ্ছে আরও ৬০০টি বাস। ১৯৯৮-৯৯ অর্থবছরে প্রগতির কাছ থেকে মাসিক কিস্তিতে ধাপে ধাপে কেনা ৪১৭টি ভারতীয় টাটা কামিজ বাস কমপক্ষে ১০ বছর সচল থাকার কথা। অথচ ৫ বছরের মাথায় বিকল আর ৮ বছর থেকে পরিত্যক্ত হওয়া শুরু এসব বাসের। ২ দশকেও কিস্তি শোধ না হওয়ায় বাসের মালিকানা পায়নি বিআরটিসি। এখন কোনো মতে চালু আছে শ২ বাস। এবার ভারত নয়, আনা হলো চীনের ডংফেং বাস। ২০০৯ সাল থেকে পরের ২ বছরে ১২২ কোটি ৪৯ লাখ টাকায় কেনা হয় ২৭৯টি বাস। চালুর ২ বছর পরই নষ্ট হতে শুরু করে বাসগুলো। এখন চলাচলের অযোগ্য ১৫৯টি। ভারত চীনের পর কোরিয়ার দাইও গাড়ি কেনা হয় ২০১০-১১ অর্থ বছরে ২৮২ কোটি টাকার ঋণে। সেই গাড়ির অর্ধেকই বিকল হয় ৫-৬ বছরের মধ্যে। দাইও বাসগুলো যখন আনা হয়, এই বাসগুলোর সঙ্গে যন্ত্রাংশ আনা হয়েছিল মাত্র ৪%। তাই রাস্তায় নামার ২ বছরের মধ্যেই যন্ত্র সংকটে পড়ে বিআরটিসি এবং বর্তমানে ২৫৫টি বাসের মধ্যে ১১৭টি অচল অবস্থায় বিভিন্ন ডিপোতে পড়ে আছে, যা থেকে প্রতি মাসে ২.৫ কোটি টাকার উপরে রাজস্ব হারাচ্ছে বিআরটিসি। ২০১৩ সালে ভারতীয় ঋণে আবারও সেদেশ থেকে কেনা হয় আর্টিকুলেট সহ মোট ২২৮টি বাস, যার ৩৩টি অচল হয়ে পড়েছে ৪ বছরে। নিজেদের দোষেই এমন দুর্গতি বলছে বিআরটিসি। ২০১৩ সালে যে দুইটা প্রকিউরমেন্ট, বড় লটের প্রকিউরমেন্ট, এই দুটা প্রকিউরমেন্টে আমাদের এই যে দুইটা ক্রাইসিসে ভুগছে। এই জন্য আমাদের এখন রাস্তায় গাড়ির সংখ্যা কমে গেছে। যে অতীতের ভুল বা আমাদের অতীতের অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে যাতে ভুল না হয় সেটা মাথায় রেখে কিন্তু আমরা এখন প্রকিউরমেন্টটা হচ্ছে। যানবাহন অব্যবস্থাপনার জন্য দায়ীদের উপযুক্ত শাস্তির দাবি সুশীল সমাজের। কোন প্রক্রিয়ার ঘাটতির কারণে বা কোন বিশেষ মহলের ব্যর্থতার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে, আমি মনে করি এই বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখা দরকার। যে বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মও জড়িত থাকার ঝুঁকি রয়েছে। কাজে একটা পর্যায়ে আমি মনে করি যেটা দুদকেরও খতিয়ে দেখা দরকার। যাত্রীবাহী বাস ২০ থেকে ২৫ বছর রাস্তায় সচল থাকলেও বিআরটিসির বাস কেন ৫-৬ বছরের বেশি চলে না, সেটাই এখন বড় প্রশ্ন। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।